এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার মমতা সরকারের মুখোশ খুলে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কি হয়েছে আসুন বিস্তারিত জানা যাক। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার অভিযোগ করে আসছে রাজ্য জমি দিচ্ছে না বলে বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশ কাঁটাতার দেওয়া যাচ্ছে না, ফলে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। কিন্তু কেন্দ্র সরকারের পাল্টা অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য যদি জমিই না দিত তাহলে রেল লাইন বা কয়লা প্রকল্পগুলো হলো কিভাবে। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যু নিয়ে বলতেন, বর্ডার তো তৃণমূল পাহারা দেয় না, বর্ডারে বিএসএফ পাহারা দেয় এবং বর্ডার দিয়ে গুন্ডা ঢোকায় কেন্দ্রীয় সরকার। অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে স্পষ্ট ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বুলি যে নিছক নাটক, তা কার্যত স্পষ্ট হয়ে গেল। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য রাজ্য জমি দিচ্ছে না বলেই এ নিয়ে হাইকোর্টে মামলা করেন এক প্রাক্তন সেনাকর্মী। গত মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে শুনানির শুরুতেই এদিন প্রধান বিচারপতি বলেন, রাজ্য কেন জমি অধিগ্রহণ করছে না? নিজস্ব অধিকার বলেই কি? জমি অধিগ্রহণ আইনের 40 নম্বর ধারা অনুযায়ী জোর করে জমি অধিগ্রহণ কেন করা হবে না? এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এরপরে বিচারপতি পার্থ সারথী সেন বলেন, আমরা অবাক হয়ে যাচ্ছি যে রাজ্য আন্তর্জাতিক সীমানার অংশীদার, তারা নিজেরা উদ্যোগ নিচ্ছে না কেন? এবং যে জমি অধিগ্রহণের টাকা দিয়েছে কেন্দ্র, অধিগ্রহণ হয়েও গিয়েছে কিন্তু হস্তান্তর করা হয়নি, সেই জমি আগামী 31শে মার্চের মধ্যে হস্তান্তর করার নির্দেশ দিল আদালত। এর পাশাপাশি আদালত এদিন আরও জানায়, ইতিমধ্যে প্রায় 180 কিলোমিটার সীমান্ত এলাকার জমি অধিগ্রহণের টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও আদালতের আরও প্রশ্ন, বাকি যে জমিগুলি রয়েছে কাঁটাতার বেড়া দেওয়ার জন্য, সেগুলি কেন রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মেলেনি? আসলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন না মেলায় কেন্দ্রীয় সরকার কাঁটাতারের বেড়া দিতে পারেনি। তাছাড়া জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ সম্ভব কিনা, আর তা নিয়েই এদিন দুপক্ষকে আদালতে হলফনামা জমার নির্দেশ দেন আদালত এবং 2রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।